হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের এই সায়েন্টিফিক ক্যালকুলেটর EX প্লাস 9991 ES প্লাস সমস্ত মোডগুলো আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের দেখাবো। আপনাদের যদি খুব সুন্দরভাবে এই ক্যালকুলেটরে কী কী রয়েছে সকল মোডগুলো খুব সুন্দরভাবে জানতে পারেন, তাহলে আপনারা পরবর্তীতে খুব সহজেই MCQগুলো খুব সহজে করতে পারবেন। তা আপনাদের পরবর্তী ভিডিওগুলো বা এই ভিডিওতে আমি কিছু কিছু মোড দেখানোর চেষ্টা করব এবং আমি একটি বই প্রকাশিত করতে চাইতেছি যে এই ক্যালকুলেটরের সমস্ত বিষয় খুঁটিনাটি A to Z সব কিছু থাকবে ইনশাল্লাহ। আজকে আপনাদের দেখাবো এই মোড বাটনের কমপ্লেক্স স্টার্ট এবং বেস এন। আজকে এই বেস এন এর ব্যবহার দেখাবো। বেস এন সাধারণত আইসিটি তে বেশি ব্যবহৃত, আইসিটি তাছাড়া এইচএসসি লেভেলের ফিজিক্সে এই বেস এন এর ব্যবহার রয়েছে। হ্যাঁ, আপনারা একটি স্ক্রিনে একটি চার্ট দেখতে পাচ্ছেন। তো এবার বেস এনে কীভাবে ব্যবহার করতে হয়, কী করতে হয়, এবার আপনারা খুব সুন্দর আপনাদের বিষয়টা জানিয়ে দেবো। এই মোড প্লাস 4 রয়েছে বেস এন, এই বেস এনে রয়েছে মোড প্লাস 4 রয়েছে বেস এন। বেস এন এর মধ্যে রয়েছে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এই সকল সংখ্যার কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ সকল সংখ্যা এবং এক সংখ্যা থেকে অন্য সংখ্যায় কীভাবে রূপান্তর করে দেয়, বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, আবার হেক্সাডেসিমাল থেকে কীভাবে ডেসিমাল, অক্টাল, বাইনারিতে কীভাবে রূপান্তর করে আমি খুব সুন্দরভাবে দেখাবো। যেমন এখানে দেখিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন বাইনারি কিছু কোড দিয়ে আছে 1011010। এর বাইনারি থেকে অক্টাল কীভাবে করতে হবে। প্রথমে আমরা অ্যাট ফার্স্ট মোড 4 বেস এন ডিগ্রি মোড দেখা আছে ডিইসি। এবার আমরা প্রথমে যেহেতু বাইনারি থেকে অক্টালে করব, সো তাই আমরা বাইনারি, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে একটি চার্ট দেখতে পাচ্ছেন বাইনারি, এই বাইনারি বাটন টপ দেবো। বাইনারি বাটনে অনেকগুলো শূন্য শূন্য হয়ে গেছে। এবার বাইনারি আমি মানগুলো উঠাবো 10111010, ইকুয়াল বাটন চাপ দিব। ইকুয়াল বাটন চাপ দিলে বাইনারি মানগুলো খুব সুন্দরভাবে এখানে দেখাবে। দেখানোর পরে আমি এই বাইনারি থেকে যেহেতু অক্টাল করব, ওসিটি, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই চার্টেও দেখতে পাচ্ছেন ওসিটি সবচেয়ে কোনায় আছে ওসিটি বাটন টিপে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে মানটি চলেছে 132 বাইনারি থেকে অক্টাল করে দিলাম। এবার আমরা দেখব একটি অক্টাল থেকে কীভাবে ডিসিমেলে করা যায়। এবার আমরা মানটি কেটে দেব এবং অক্টাল যেহেতু আমার এখানে রয়েছে অক্টালের মান উঠাবো। আর আমরা আগে জেনেছি যে অক্টালের বেস 1 থেকে 0 থেকে 7 পর্যন্ত, মানে 8টা বেস। অতএব আমরা অক্টালে মান উঠাবো 24701। মানটি উঠিয়ে ইকুয়াল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মানটি এখানে উঠে যাবে। পরবর্তী আমরা যেহেতু ডেসিমেলি করব, ডিইসি, এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বা এই যে আমার এখানে রয়েছে ডিইসি, এই ডেসিমেল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ডেসিমেলে রূপান্তর হয়ে যাবে 10689। অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করলাম। পরবর্তীতে দেখতে পাচ্ছি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে। এবার আমরা ডেসিমেল থেকে একটি মান হেক্সাডেসিমেলে কীভাবে করব। প্রথমে আমার মানটি ডেসিমেলে ডিইসিতে থাকতে হবে, বা আপনি এই জায়গায় ডিইসি চিপে দিলে ডিএসিতে চলে আসবে। মানটি উঠাবো 947211 মানটি উঠিয়ে ইকুয়াল বাটন চাপ দিব। ডেসিমেল হয়ে চলছে হেক্সাডেসিমেল, এই যে হেক্সাডেসিমেল বাটন রয়েছে, হেক্সাডেসিমেল যখন চাপ দিব, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হেক্সাডেসিমেলে প্রকাশ হয়ে গেছে E740B। আপনারা দেখতে পাচ্ছেন E740B। এভাবে আপনি খুব সহজেই একটি মান থেকে অন্য মানটি রূপান্তর করতে পারবেন। এবার আপনারা দেখাবো খুব সহজেই কেউ একটি মান থেকে অপর একটি মান, অপর একটি মান থেকে অপর একটি মান কীভাবে রূপান্তর করবেন। আমি অক্টাল আগে জেনেছি যে অক্টালের বেস দেখতে পাচ্ছেন যে অক্টালের বেস 0 থেকে 7 পর্যন্ত, যে কোনো 60 ডিজিটের কোনো সংখ্যা নেব, বা 30476 এই মানটি থেকে হেক্সাডেসিমেল করব। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে করব, বাইনারি থেকে আমি মানে যে কোনো একটি মান থেকে যে কোনো একটি মান দিয়ে দেবেন। যদি আমরা অক্টাল নেব, যেহেতু হেক্সাডেসিমেল উঠে গেছে, অক্টালে এই ওসি বাটন টিপ চাপ দেবো। ওসি বাটন মানটি উঠাবো 30476। মানটি উঠে ইকুয়াল বাটন চাপ দেব। তো আমরা হেক্সাডেসিমেলে করতে চাইতেছি, তাই হেক্সাডেসিমেল বাটন চাপ দেবো। আর এই দেখতে পাচ্ছেন হেক্সাডেসিমেল HCX, বা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন নীল অক্ষরে লেখা হেক্সাডেসিমেল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে আমার হেক্সাডেসিমেলে 313E। এবার এই হেক্সাডেসিমেল মানকে আমরা বাইনারি করব। বাইনারি করার জন্য এই বাইনারি বাটন চাপ দেব। এই যে বাইনারি বাটন আপনি দেখতে পাচ্ছেন, বাইনারি BIN,
বাইনারি বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে। আমার মানটি হলো 110011111110 মানটি বাইনারিতে চলে এসেছে। এবার বাইনারি থেকে ডেসিমেল আমরা প্রকাশ করব, ডিইসি। আপনি দেখতে পাচ্ছেন এই যে ডিইসি বাটন যখন চাপ দিব, ডিইসি বাটন চাপ দিলে ডেসিমেলে প্রকাশ হয়ে গেছে 12606। এবার আপনি যে কোনো মানকে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল। এবার আপনাদের একটা অঙ্ক করার জন্য আমি দেই, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। AB649, এটাকে আপনি হেক্সাডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল প্রকাশ করবেন। একটি জিনিস আপনার লক্ষ্য করতে হবে, যখন হেক্সাডেসিমেলে এই যে আমি যখন দিয়েছি এবি নোট, আপনারা লিখে রাখেন, নোট যখন আপনার এবিতে দিতে হবে তখন আপনি হেক্সাডেসিমেলে এই প্রথমে হেক্সাডেসিমেল মোডটা আনতে হবে। দেখতে পাচ্ছেন হেক্সাডেসিমেল চাপ দিবেন। হেক্সাডেসিমেলে আপনার এবি, যেমন এই AB649 আপনার ওঠানো দরকার। আপনি এই যে এই আলফা বাটনে চাপ দিবেন। এই আলফা, এই যে আলফা এ, আলফা বি 649 দেখছেন। সরি, আমাদের একটি ভুল হয়েছে, যেহেতু মানটি আসে না তাহলে আমরা অক্টাল থেকে একটি অক্টালে মান উঠাই 6656। এই যে অক্টাল বাটন নেই, ওসিটি 6656, হ্যাঁ 56 ইকুয়াল বাটন চাপ দেওয়ার সঙ্গে এখানে আমার মানটি চলে আসবে খুব সুন্দরভাবে। তারপর আমি যে মানটি তো প্রকাশ করবো সেই মানটি নিয়ে আসবো। আমি অক্টাল থেকে বাইনারিতে করতে চাইতেছি, এই BIN বাইনারি বাটন চাপ দিব। বাইনারি বাটনের সঙ্গে সঙ্গে আমার বাইনারি মান চলে এসেছে 110110101110 এবং বাইনারি থেকে ডেসিমেল প্রকাশ করব, ডিইসি। এই যে ডিইসি বাটন চাপ দিলে 3502। ওকে, 3502। এটা এবার হেক্সাডেসিমেল করাতে চাইলে এই হেক্সাডেসিমেল বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই চলে এসেছে DAE, হেক্সাডেসিমেল প্রকাশ হয়ে গেছে। এবার তুমি কয়েকটি মান করো, আমি অঙ্কটি উঠিয়ে দিয়েছি 24012। এটাকে প্রথমে হেক্সাডেসিমেল প্রকাশ করো। এই মানটি রয়েছে ডেসিমেলে, ডিইসি ডেসিমেলে হেক্সাডেসিমেল প্রকাশ করো। তারপরে BIN বাইনারি প্রকাশ করো। এই যে একটি হেক্সাডেসিমেল রয়েছে, এই হেক্সাডেসিমেলকে তুমি প্রথমে অক্টাল করো, অক্টাল থেকে বাইনারিতে প্রকাশ করো। এই 4A কে অক্টাল, নিশ্চয়ই হেক্সাডেসিমেল রয়েছে, একে তুমি বাইনারিতে প্রকাশ করো। তুমি এভাবেই যে কোনো মানকে যে কোনো কিছুতে প্রকাশ করতে পারবে। সো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে বেস এন মোড প্লাস 5 EQN এর ব্যবহার। পরবর্তী ভিডিওতে EQN এর ব্যবহার দেখো। আসসালামু আলাইকুম।